তোমার রোদে রোদে ঘুরাইয়া 2 টাকা করে দিতাছো, এ তোমার কেমন হিসাব গা? এই চুপ 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 চুপ। বিধবা সাজলো কে তুমি? বাচ্চা কাচ্চা নিয়ে রোদে রোদে ঘোরাঘুরি করলো কে তুমি? গাড়ি ঘোড়ার মধ্যে হাঁটাহাঁটি করলো কে তুমি? 6 টাকা কম কিসে? ঘরে বসে থাকলে ওই 6 টাকা তোমার ঘরের চাল ফুটো করে তোমার কোলে এমনি এমনি এসে পড়তো? দেখো, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, বুঝতে পেরেছো? কি পছন্দ করি না? বেশি কথা বলা। স্বামীহারা বিধবা, এই ব্যবসা কতদিন থেকে চলছে? এই কি হলো, কথা বলছো না কেন? কথা বলছে না কেন? কি বলবো, কাকে বলবো, কে শুনবে আমার কথা? আমার বাবা হাসপাতালে অসুস্থ, রিটায়ার করেছে চাকরির থেকে, এদিকে পেনশনের কোনো খবরই নেই। আমার বাবা কি না খেয়ে মরে যাবে নাকি? বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আমি যেভাবে হোক আমার বাবাকে বাঁচাবো, আর মেয়ে হয়ে বাবাকে বাঁচানো নিশ্চয় অন্যায় নয়। সব ভাওতাবাজি, সব অ্যাক্টিং, সব মিথ্যে। মিথ্যে না সত্যি? হাসপাতালে গিয়ে দেখে আসুন, ওয়ার্ড নম্বর 3, বেড নম্বর 6। আমি বলে কত কষ্ট করে টাকা। You stop it. You think you have all the answers, don't you? Do you know that I'm a graduate and not a simple one-minded? I've passed in the first division, understand? তুমি মানে আপনি এত শিক্ষিত মেয়ে হয়ে এই কাজ করছেন কেন? চাকরি কে দেবে আমাকে? চাকরি চাকরি দেবে যারা হর্তাকর্তা, তারা তো সব শালা সম্বন্ধের জন্য চাকরি রিজার্ভ করে রেখেছে। আর আমার তো কোনো দুলাভাই মামা নেই যে আমাকে চাকরি দেবে। আপনি তো 100 টাকা দিয়ে আমাকে বড় বেশি কথা বলিয়ে ফেললেন। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বলা। সকাল সকাল উঠে দৌড়, টুরুক করে পড়া, 100 টাকা গচ্চা দেন। স্ট্রেঞ্জ। তখন আমাকে বসিয়ে রেখে কার ছবি এঁকেছিস? মেয়েটাকে কি জানি, মেয়েটাকে বল, কার ছবি এঁকেছিস? আমার বন্ধুর ননদ, তার দেবরের মেয়ে। সেই মেয়ে আপনি, তার নাতনি। মানে চিনতে পারছেন না? খুব চিনেছি। তা হ্যাঁ রে, মেয়েটা বাঙালি তো? হ্যাঁ মা, 100% বাঙালি। হ্যালো 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 হ্যালো। Thank you, thank you. I am not really a beggar, my son. May God bless you. Excuse me, gentlemen. You see, I am a British. Thank you, thank you. I am a British graduate, and I am so unhappy that I have to ask for money. কত ইনকাম হলো? রাখো তোমার চালবাজি, ট্যাক্স দাও। ট্যাক্স? কিসের ট্যাক্স? আমাদের বসের এলাকায় ইনকাম করছো তার ট্যাক্স। মাই গড, ট্যাক্স তো দেশের বৈধ গভর্নমেন্টকে দিতে হয়। তোমরা কারা? কোন গভর্নমেন্টের লোক? ইম্পসিবল, ইম্পসিবল। আমি কোনো ট্যাক্স দিতে পারবো না। Excuse me. বেশ, 5, 10, 25। ছাড়ো ছাড়ো ছাড়ো, হেল্প হেল্প ছাড়ো। আইয়ো আম্মা, হারামখোরের দল, তোরা আমাকে হারাম খাওয়াতে চাস? আরে আমি নর্দমায় পড়ে থাকা পয়সা দাঁত দিয়ে কামড় দিয়ে তুলে নিতে পারি, কিন্তু মেয়ে মানুষের কামায় আমার মতো বড় জি 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 জি। তু মাপ চাইয়ে আপনি জান। বেটা টাকলু, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে ট্যাক্স নেওয়ার জন্য। কত ট্যাক্স দেবো? তোমাকেও দেবো, সরকারকেও দেবো। তোমাকে দেবো কেন? তুমি আমার কোন জন্মের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের সম্বন্ধী? আবার নিয়ে এসে বলছো মেয়ে লোকের ট্যাক্স নেও না। তুমি কি জানো বাংলাদেশের জনসাধারণের 50% হচ্ছে মেয়ে লোক? মেয়ে লোকের ট্যাক্স না নিলে তোমার এই চোরাই ব্যবসা তো অনেক আগেই বন্ধ হয়ে যেত। আর তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, আমি যদি আর কোনোদিন এদেরকে আমার ত্রিসীমানার মধ্যে দেখি, তাহলে এই লাঠির একবারে বেল আমি দুভাগ করে দেবো। আম্মা, আমি তো আম্মা, দাদি বল দাদি।
সকাল সকাল এইসব শয়তানের লাঠির জন্য আমার কত কথা খরচ হয়ে গেল। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বল। বেয়াদব। চোর ডাকাত গুন্ডা বদমাশ ধরে ফেলে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। লাঠির বাড়িতে মাথা দু ভাগ করে দাও। ননসেন্স ননসেন্স। একটু চোখের মাথা খেয়েছো নাকি? সরি, এক্সট্রিমলি সরি। হোয়াট সরি? আমি তোমার দাদির বয়সী, জাস্ট লাইক ইওর গ্র্যান্ডমাদার। এতরে ধাক্কা দিয়েছো, কে জানে বোন আরেকজন হয়ে গেল কিনা। কি হলো? এরকম করে কি দেখছো? You are my grandmother. Like your grandmother. May God bless you, my child. Wonderful. অপূর্ব গ্র্যান্ডমাদার। Shut up! আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তোমার পছন্দের উপর ভরসা করে বসে থাকলে কোনো দিনই আমরা বৌমার মুখ দেখে যেতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। এবার আমি খুব শীঘ্রই আমার পছন্দ করা মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। ড্যাডি, বলছিলাম কি, এবার সত্যি একটি মেয়েকে আমার পছন্দ হয়েছে। Is it? হ্যাঁ ড্যাডি। গুড, ভেরি গুড। এতদিনে তাহলে তোমার সুমতি হলো। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো। অফকোর্স, খুব ধুমধাম করে তোমার পছন্দ করা মেয়েকেই পুত্রবধূ করে ঘরে আনবে। প্রমিস? প্রমিস। ও হ্যাঁ, আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। মেয়েটির বায়োডাটা তোমার মাকে দিয়ে যাবে, আমি পরে সব শুনবো। বাবাকে নিয়ে হয়েছে আরেক ঝামেলা। বললাম তোমার বয়স হয়েছে, এখন শুধু খাবে আর ঘুমাবে না। তিনি চললেন চাকরি খুঁজ। ও মাই গড, এগুলো কোত্থেকে এলো? কে আঁকলো? কে টাঙালো? কখন টাঙালো? বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করা? বেশি কথা বলা। আপনি? জি। এসবের মানে কি? অতি সহজ, আপনাকে আমার ভালো আচ্ছা, লেগেছে। এই শহরে এত লোক থাকতে এত আমার পেছনে লেগেছেন কেন বলুন তো? সব মেয়েদের মাঝে একজন সত্যিকার বাঙালি মেয়ে পেয়েছি, তাই। আশ্চর্য। কি চান আমার কাছে? দেখো রীতা, তুমি লেখাপড়া জানা মেয়ে, তোমাকে কি আরো খুলে বলতে হবে আমি কি চাই? আমি তোমাকে ভালোবাসি। কি? তোমাকে ভালোবাসি। ভালোবাসেন আমাকে? বাহ, চমৎকার। তা আমি কত নম্বরে পড়লাম? মানে? না মানে এর আগে আর কতজনকে বলেছেন এ কথা? রীতা, তুমি আমাকে ভুল বুঝছো। ঠিকই বুঝতে পারছি। মিষ্টি মিষ্টি কথা বলে পায়ে হাত দিয়ে সালাম করে বাবার মন জয় করে ভেবেছেন মেয়েকে পঠানোটাও সোজা হয়ে গেল, তাই না? কিন্তু আপনি ছোট্ট একটা ভুল করে ফেলেছেন। আমারও তো মায়া দয়নি, বিশেষ করে বড় লোক তো আমি দু চোখে দেখতে পারি না, সারাক্ষণ কোনো না কোনো মতলব নিয়ে থাকে। দেখুন, আমার অনেক কাজ আছে, এই সংসারটা এখন আমি চালাই। আমার বাবার পেনশনের ফাইল তো মুভি করে না, সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনার মতো আয়েশ করার সময় আমার নেই। আপনি এবার আসুন। রাসেল, রাসেল, কি হয়েছে বাবা? শরীর খারাপ? কিছু না মা। কিছু না, তেমন মুখ ভর করে আছিস কেন? একটা চরম অপরাধ করেছি মা, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। তুই অপরাধ করেছিস? অসম্ভব। অসম্ভব নয় মা, ধ্রুব সত্য। বড় লোকের ঘরে জন্মেছি, এটাই আমার চরম অপরাধ। কি যাতা বলছিস? প্লিজ মা, দোহাই তোমার, আমাকে একটু একা থাকতে দাও। আমিও দেখতে চাই
তুমি কতদিন কতবার আমাকে ফিরিয়ে দাও। খাওয়া দাওয়া তো বন্ধ করে দিতে হবে। পানি খেয়ে থাকো, পানি খেয়ে থাকো। প্রত্যেকদিন জিনিসপত্রের দাম একটা একটা করে বেড়েই যাবে। কাণ্ড। বাবা ফিরেছে? বাবা বা মাই গুডনেস, এ কি কাণ্ড! এক্সকিউজ মি। আপনি? জি আমি। আপনার জন্য ফুল কিনতে গিয়ে দেখি কোন প্রেমিক পাগল যেন বাজারের সব ফুল কিনে নিয়ে গেছে। আমি এই কটা পেয়েছি। ও, সেই প্রেমিক পাগলটি আপনি? জি। আচ্ছা, সেদিন অত কথা বলার পরও আপনি আবার এসেছেন আমাকে বিরক্ত করতে? আপনাকে কতবার বলবো, আপনি যা চান তা সম্ভব না। অসম্ভবকে যে আমি সম্ভব করতে চাই রিতা। উফ, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আর আমার সমস্যা একরকম নয়। আপনার অনেক সময় আছে, কিন্তু আমার তো রিতা, শুধু প্রেম নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। রিতা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার বিয়ের জন্য আমার মা এ পর্যন্ত 103টি মেয়ের ছবি দেখিয়েছেন, কিন্তু কাউকে আমার পছন্দ হয়নি। কারণ তাদের কারো চেহারায় আমি বাঙালির তো খুঁজে পাইনি। কিন্তু তোমাকে দেখার পরই মাকে বলেছি আমার পছন্দের সেই বাঙালি মেয়েটি আমি খুঁজে পেয়েছি। মেয়েটি রাজি হলেই তোমার কাছে আমি নিয়ে আসবো। মা খুশি হয়েছিলেন। আমার মা হার্টের রোগী। আজ যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে তাকে হয়তো বাঁচাতে পারবো না। চুপ করুন। আপনি শুধু আপনার সমস্যা সমাধানে ব্যস্ত। আপনার মা অসুস্থ, তার স্বাদ হয়েছে ছেলের বউয়ের মুখ দেখতে, আপনি চলে এসেছেন মেয়ে খুঁজতে। আপনি বুঝি ভেবেছেন গরিব ঘরের মেয়ে আপনার টাকা পয়সা দেখে নাচতে নাচতে আপনার ঘরে গিয়ে উঠবে? আর আমার বাবার কি হবে রাসেল সাহেব? আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু আমি আমার বাবাকে তার চাইতে কম কিছু ভালোবাসি না। আপনি কি করে ভাবলেন আমি আমার বাবাকে এই বস্তিতে রেখে আপনার রাজপ্রাসাদে গিয়ে উঠবো? নাকি আপনি বলবেন আমার বাবাকেও সঙ্গে করে নেবেন? টাকা পয়সা কম থাকলেই মানুষের আত্মসম্মানও কমে যায়, এটা ভাবা ঠিক নয়। আপনি আপনি এতগুলো টাকা খরচ করে ফুল কেনা অ্যাফোর্ড করতে পারেন। আপনি কি জানেন আপনি যতগুলো টাকা খরচ করে এতগুলো ফুল কিনেছেন, অতগুলো টাকা দিয়ে আমাদের 1 মাসের সংসার খরচ চলে। এই বিলাসিতা আপনাকে মানায়, আমাকে মানায় না। আপনি প্লিজ প্লিজ চলে যান। কি করছি আমি? ও তো অনেক আগেই চলে গেছে, কিন্তু ওর ঠিকানাটা তো জানি না। আমি ওকে কি করে বলবো যে আমি ওকে ভালোবাসি? সত্যি? এই বুকে কান পেতে শোনো, দুটি হৃদয় আছে এখানে, একটি আমার আর একটি কার। আমার 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 এই চোখে চোখে রেখে দেখো, দুটি চোখের তারা যেখানে, চোখ যে আমার ছায়াটি কার। আমার 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 ও গো শিল্পী, মুছে ফেলো ক্যানভাসে বাঙালির 13 হাত
শোনো শোনো না, কাছে এসো, আরো কাছে। আঁকবো না, আমি পারবো না এমন ছবি আঁকতে তোমার। এই বুকে কান পেতে শোনো, দুটি হৃদয় আছে এখানে, একটি আমার আর একটি কার। বন্ধু চলে গেছি টেক্সাসে, মোচা দাড়ি আর হ্যাট বুট পরা, কোমরে রয়েছে পিস্তল ধরা। Come on, Tigger, my sweetheart. Come on, please. চাইবো না অমন রূপ দেখতে তোমার, এই চোখে চোখে রেখে দেখো, দুটি চোখের তারা যেখানে, চোখ যে আমার ছায়াটি কার। আমার এই বুকে কান পেতে শোনো, দুটি হৃদয় আছে এখানে, একটি আমার আর একটি কার। আমার 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 এই যে ভাই কথা বলেন স্যার, এখন কি হবে যদি লোকটা মরে যায়? হ্যাঁ, মরে যাবে কি রে? পানি নে, পানি 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 পাবো কোথায়? আইসক্রিম, আইসক্রিম কত ভাই? আপনি বলবেন না, আপনার আমি গলফ খেলা শেখাবো। ঠান্ডা, আমি আপনাকে গলফ খেলা শেখাবো, আপনি ভালো হয়ে যান। ভাই কথা বলেন, স্যার আপনাকে সত্যি গল্প শেখাবে। সত্যি শেখাবো। আমি কোথায়? আপনি মরেননি? আই এম ভেরি সরি। না না, আই এম ভেরি গ্ল্যাড। শুনুন, আপনার মেডিকেল চেকআপ দরকার। মেডিকেল চেকআপ। আপনি আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন মাদ্রাজি সাহেব। যাক, ডাক্তার যখন বলেছে ভয়ের কিছু নেই, তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি করেন? ব্যবসা, জেনারেল সাপ্লাইয়ার। ও, জেনারেল সাপ্লাই, ভালো। করতে পারি? আপনার এই ছেলে মেয়ে কজন? আমার একটি মাত্র মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বিয়ে করেছেন তো? বাড়িতে রসগোল্লা আছে? নেই, তার ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা,
এই যে কি করলি মা? আপনি ওটা বসুন। আরে দেখছিস না, উনি আমার মেহমান। মেহমান? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে তুলি, ওর একটা বদ অভ্যাস, বৃষ্টি অভ্যাস। কারো টাক মাথা দেখলেই ও আমার হাত চুলকায়। বাহ বাহ, চমৎকার, ভয়ঙ্কর সুন্দর বদভ্যাস। সরি আঙ্কেল। শুধু আঙ্কেল না, মাদ্রাজি আঙ্কেল। মাদ্রাজি আঙ্কেল? হ্যাঁ, 10 বছর মাদ্রাজে ছিলাম, তাই সবাই আমাকে মাদ্রাজি টাইটেল দিয়েছে। বড়রা কেউ বলে মাদ্রাজি ভাই, কেউ বলে মাদ্রাজি দাদা, আর ছোটরা সবাই তাকে মাদ্রাজি আঙ্কেল বলে। আপনি কিছু মনে করেন তো মাদ্রাজি আঙ্কেল? না না মামনি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। বাহ, অন্তরঙ্গতা যখন হয়েই গেল, এই যে মানে অন্তরঙ্গতা যখন হয়েই গেল, তখন মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। দাঁড়াও দাদু, দাঁড়াও, তুমি একা পার হতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না। শালা গায়া ভূত, বাজি ধরে 16 কোটি খেলছিলাম, আমার জিতা গেম। 50 টাকা দাও। শুধু ওকে দিলে হবে? জিততাম তো আমি, আমার 50 টাকা দাও। আরে ভাই, এক খেলায় কয়জন জিতে? আমি রাখ। দাদু, দাদু শালারা পালাস কেন? তোর কোথাও লাগেনি তো দাদু ভাই? না দাদু, পারবি, তুই পারবি দাদু ভাই। তোর বাবা মার রক্তের বদলা নিতে তুই পারবি। আশা হচ্ছে করছিস কি দাদু? মেয়েদের গায়ে হাত দিতে নেই। তুমি চুপ করো দাদু, চলো তোমার গার্জিয়ানের কাছে। আরে আরে দাদু, করছিস কি? শোন শোন, ছাড়ো। চলো চলো তোমার গার্জিয়ানের কাছে। মাদ্রাজি আঙ্কেল। আর কি হয়েছে বলবে তো? আরে ভাই, আই না, আঙ্কেল আঙ্কেল, মাদ্রাজি আঙ্কেল। কি হয়েছে বলো তো? আমার বৃদ্ধ দাদুটাকে চড় মেরেছে, এই তো। কি যে বলে ঘটনা না বাবা, এটা ওর একটা বাতিক, অসুখই বলা যেতে পারে। অসুখ? টাক দেখলেই ওর হাত চুলকায়, তাই তাকে চর না মারা পর্যন্ত শান্তি পায় না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো মামুনি,
দেখলে তো বাবা, কিছু মনে করো না, আমরা চিকিৎসা করাচ্ছি, এখন তো অনেক ভালো। আসি। চলো মামনি। অদ্ভুত অসুখ, কি সাংঘাতিক। হ্যাঁ, ভাগ্যিস আমি সময় মতো উপস্থিত হয়েছিলাম, নইলে ওই ছোকরা ভাতিজিকে আমার নির্ঘাত আন্ডাবাজি করে ছাড়তো। যাও মামনি, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, যাও। ঠিক আছে। বুঝলেন কিনা, সে যেন তেমন ছোকরা না। না না, আর অবহেলা করা যায় না। আমি আজই হুজুরের কাছে যাব। হুজুর? কোথাকার হুজুর? আহা, খানকায় মুশকিল আসানের হুজুর, বড়ই বুজুর্গ ব্যক্তি। তার তদবিরের উসিলায় সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাহলে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলুন না। হ্যাঁ, নিতে পারি, তবে হুজুরের নেক নজর আপনার উপরে পড়বে কিনা সে নিশ্চয়তা দিতে পারি না। ওখানে বড় বড় রুই কাতলার যাবে, এই তুলনায় আমি তো পুঁটি মাছ, তাই না? তবে চুনো পুঁটি না, সরপুঁটি। কদর আছে। ও যান, সকাল বিকাল নিয়ম মতো পান করাবেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আগেই জানিয়েছি, রবিউল আউয়াল মাসের আমাবস্যায় আপনার মেয়ের ব্যাপারে খাস তদবির করব, তবু তকলিফ করে কেন এসেছেন? আচ্ছা আচ্ছা হুজুর, আজ সেজন্য নয়, আমার একটা আরজ আছে। এই ইনি আপনার মোহাব্বতের দরিয়ায় ঝাঁপ দিতে ইরাদা করেছেন। আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করুন, আমি নূতন মেহমানের সাথে একটু আলাপ করি। আপনি পাশের রুমে অপেক্ষা করুন ফজল সাহেব। জি জি। যান, আপনার কপাল মনে হয় খুলে গেল। খবরদার কোন বেয়াদবি করবেন না। হ্যাঁ, প্রতিহিংসা, জিত তোমার মাথার ভেতর গিজগিজ গিজগিজ করছে। সাফল্য তোমার আসবে, তবে ধরে রাখতে পারবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তুমি যদি এত কিছুই জানো, তাহলে জেলে কেন? নিজের হাত দেখে বুঝতে পারোনি যে তোমাকে জেলে আসতে হবে? হ্যাঁ, পেরেছিলাম। হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, কিন্তু সমাধান দেয়া যায় না। তাহলে হাত দেখে লাভ কি? আইয়া আইয়া, জেলখানার বেনাম্বারি জ্যোতিষ, এবার নাম্বারি হুজুর। তা দোষ এত সব কি করে করলে? আরে তো কিছুই না, আমার হেড অফিস আনন্দ সাগর দেখলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। আমার কথা তো তোমাকে জেলখানাতেই বলেছি। ওই আসাদ চৌধুরীর মাথা ন্যাড়া করে সর্বনাশ না করা পর্যন্ত। একজন বড় লোকের সর্বনাশ করতে হলে আর একজন বড় লোকের ছত্রছায়া দরকার। তোমার সাথে যখন ফজল সাহেবের মতো রাঘব বল আছে, লেগে থাকো, কামিয়াব হতে সময় লাগবে না।
রবি কি করছিস? দাদু ভাই কেমন লাগছে পেপলির মতো? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। নতুন কিছু শিক্ষা, আরে নতুন কিছু শিক্ষা দীক্ষা করবো তোমায় দান। এই বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। নতুন কিছু শিক্ষা দীক্ষা করবো তোমায় দান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। দরকার ভাই, এমন মেকআপ দিলাম তোমায় চেনার উপায় নাই। বিউটি পার্লারে যাওয়ার কি দরকার ভাই, এমন মেকআপ দিলাম তোমায় চেনার উপায় নাই। ছিলে গো সুন্দরী হয়েছ বান্দরী, ছিলে গো সুন্দরী হয়েছ বান্দরী, এমন সাজে সাজালো এই বিউটিশিয়ান। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার সান। লজ্জা পেয়ে যায়, সাবান ববিতায় ওরা ভয় ভয় চায়। এই দেবী তোমায় দেখে লজ্জা পেয়ে যায়, সাবান ববিতায় ওরা ভয় ভয় চায়। তুমি যে পেতনি ভূতের নাতনি, তুমি যে পেতনি ভূতের নাতনি, তোমায় দেখে জ্ঞান হারাবে পিচ্ছি পোলা পান। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। নতুন কিছু শিক্ষা দীক্ষা করবো তোমায় দান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ঝুমপাকা ঝুম ঝুমপাকা ঝুম ঝুমপাকা ঝুম ঝুম, আরে এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। তুদুম দুম তুদুম দুম তুদুম 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 দুম। সাহস কত! আমি যদি শোধ নিতে না পারি তো আমার নাম তুলি না। সব নষ্ট করে ফেললো। তোমার থামবে নাকি? বাবা রে,
সাব্বাস দাদু সাব্বাস, এই না হলে আমার নাতি। কিন্তু কি ব্যাপার বলো তো, ওরা এভাবে দোকান লন্ডভন্ড করলো কেন? তুই কাল যে মেয়েটাকে নাস্তানাবুদ করলি, ওই ছুরিটাই ওদেরকে নিয়ে এসেছে। দাদু শোন, কোথায় যাচ্ছিস? এই নাও দোকান ভাঙার পুরস্কার। মার খেয়েছো কিন্তু দোকান তো ভেঙে এসেছো। আমি আমার মুখে কালি মাখানোর শোধ নিয়েছি, এখন যাও ভাগো। আমি কিছু করিনি, না আমি কিছু জানি না। ছাড়ো, ছাড়ো। আমরা গরিব, এই দোকান আমাদের রুজি রোজগারের একমাত্র সম্বল, আর গুন্ডা লেলিয়ে দিয়ে সেই দোকান তুমি তছনছ করলে কেন? কেন আমাদের পেটে লাথি মারলে? জবাব দাও। চুপ করে আছো কেন? জবাব তোমাকে দিতেই হবে, নইলে আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। দাদু, দাদু, না না, কাঁদে না বাবা, কাঁদে না। ভয় কি? আমি আছি না? দাদু, তুই থাম। দাদু, ও একটা সাপের বাচ্চা, ওকে আমার কাছে ছেড়ে দাও। সাপকে আমি বেজির হাতে ছেড়ে দিই, অত বড় নিষ্ঠুর আমি না। দাদু, খবরদার, সাবধান, হুঁশিয়ার। আমার নাতিকে আর একটা কথা বলেছিস তো খতম করে দেঙ্গা। দাদু, ও তোমার নাতনি? হ্যাঁ, আমি তোরও দাদু। হ্যাঁ, অতএব আর ঝগড়া জাতি না। খুব তো হাসছো, দোকানে কি হবে? দোকানের দায়িত্ব এখন আমার। জি স্যার, হি হি হো হো। ও মাই গড, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে। মহা সমস্যা। তুই ভেতরে যা, জি, যা। জি, জি, জি। মহা সমস্যা। কি সমস্যা ফজল সাহেব, আমাকে বলা যাবে? প্রেম। এই বয়সে প্রেমে পড়েছেন? আরে আমার কথা বলছি না। তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে আপনাকে প্রেমপত্র লিখেছে। সুসংবাদ, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া কোই চোরি নেহি কি, প্যার কিয়া। প্লিজ স্টপ ইট। আপনি গাইছেন আমার সর্বনাশ, আপনার পৌষমাস। অসম্ভব, আমি থাকতে আপনার সর্বনাশ কিছুতেই হতে পারে না, হতে আমি দেব না। বলুন মেয়েটাকে। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, ব্যাপারটা আমার নয়। তবে একটা সামান্য মুদি দোকানদার আমার মেয়ের প্রেমে পড়েছে। কি? আমার মামনির প্রেমে? এত বড় সাহস! বেটাকে এমন ধুলাই দেব যে একেবারে আঙুলের মতো সোজা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মেয়েকে সোজা করবেন কি করে? সেও যে ওই ছোঁড়ার। হ্যাঁ হ্যাঁ, আই আই ও, বলেন কি? হ্যাঁ, এখন কি যে হুজুরের কাছে যেতে হবে। এটা হুজুরের কাজ নয়, আমার কাজ। হ্যাঁ, নাম আমার হরদম আলী মাদ্রাজি, মিল মোহাম্মতের 12টা বাজানোর ওস্তাদ আমি। হ্যাঁ, সব ভার নিশ্চিন্তে আমার উপরে ছেড়ে দিন। তা ওই হবু জামাই, না না মানে ছোকরাটার দোকানটা যেন কোথায়? তুলির কলেজের কাছে। ও ও ও, বুঝেছি। তাহলে এই সেই ছোকরা যার দাদুর টাকে আমার মামুনি চাটি মেরেছিল।
ডার্লিং। শুধু প্রাণ থেকে মনটা জেনে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে জানি না কখন দিয়েছি মন আমি তোমাকে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে জানি না কখন দিয়েছি এমন আমি তোমাকে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে চাই না যে প্রেমহীন এক ফোঁটা বাঁচতে বেশি বেশি চাই যে আরো ভালোবাসতে চাই না যে প্রেমহীন এক ফোঁটা বাঁচতে বেশি বেশি চাই যে আরো ভালোবাসতে বাসো ভালোবাসো আরো কাছে আসো মনে আমার মনি এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে শুধু চাই তোমাকে কাছে কাছে রাখতে চাই না যে মনে একা একা থাকতে শুধু চাই তোমাকে কাছে কাছে রাখতে রাখো কাছে রাখো আরো কাছে রাখো তুলি আমার তুলি এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে জানি না কখন দিয়েছি মন আমি তোমাকে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে এই আমি সেই আমি আছি শুধু প্রাণ থেকে মনটা জেনে জানি না কখন দিয়েছি মন আমি তোমাকে আয় আয়ো বড় কঠিন মহব্বত দেখছি এরাই হবে আমার মাছ ধরার দামি চার নিশ্চয় স্মার্ট
অফিসে দেখা করতে বাধা কোথায়? বারে আমি একটু দেখবো না? নিশ্চয়ই দেখবে এবং ভালো করে দেখবে, কিন্তু তার আগে আমি যাকে বলে চোখের দেখা দেখতে চাই। আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে পাঠিয়ে দিও, অ্যান্ড উইদাউট ফেল। জি। কিন্তু ওনার যদি আমাকে পছন্দ না হয়? পছন্দ হবে না মানে? আরে না দেখেই অলরেডি পছন্দ করে বসে আছেন। আর দেখলে তো কথাই নেই, আমাকে সঙ্গে সঙ্গে হুকুম দেবেন, এক্ষুনি কাজী ডাকো, বাসর ঘর সাজাও, জলদি জলদি নাতি উপহার দাও। অসভ্য। আর আমার কি ইচ্ছা জানো রীতা? বলো। একটা ফুটবল টিম। ফুটবল টিম? হ্যাঁ, তোমার আমার 11টা সন্তান হবে। হ্যাঁ, আর সব কটা সন্তানের চেহারা হবে অবিকল তোমার মতো। তুমি এত সুন্দর, এত সুন্দর, এতই সুন্দর যে আকাশের চাঁদও লজ্জায় মুখ লুকায়। ওই দেখো দেখো, তুমি এখানে আছো বলে আজ ফুলগুলো ফোটার সাহস পাইনি। হে ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি, আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস, তাকে আমি খুন করব, খুন করব, খুন করব। তুমি একটা বদ্ধ পাগল। হ্যাঁ, বদ্ধ পাগল। আর এর জন্য তুমি দায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাকরি? নো ভ্যাকেন্সি। জি। বললাম তো নো ভ্যাকেন্সি। জি, আমি আমি আপনি কি? ও ইয়ে, তোমাকে রাসেল পাঠিয়েছে? দেখো দেখি কি কেলেঙ্কারি। আরে আগে বলবে তো। আরে থাক 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 থাক, শুকিও শুকিও, বসো বসো। ও বুঝেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার আগে বসবে না? আচ্ছা আচ্ছা, এই আমি বসছি, এবার তো আপত্তি নেই, বসো। তা তুমি নিশ্চয়ই খুব উঁচু খানদানের মেয়ে, তুমি এত আদব কায়দা। তোমার নাম কি মা? রীতা রহমান। বাহ, ভারী মিষ্টি নাম। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? আগে সরকারি চাকরি করতেন, রিটায়ার করার পর কি যেন একটা প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছেন। গুড। তোমার বাবা দেখছি খুব কাজের লোক, রিটায়ার করার পরও কাজ করছেন। ভেরি গুড। সব দিক দিয়ে সত্যি তুমি আমার বৌমা হওয়ার উপযুক্ত। এবার বলো কি খাবে, হট না কোল্ড? জি, আমি এখন কিছু খাবো না। সে কি, আমার ভাবি বৌমা তুমি, আমার সঙ্গে প্রথম দেখা আর খালি মুখে যাবে? নো, নেভার, তা হতে পারে না। অর্ডার লিখে পাঠা। স্যার। মা রীতা, তুই এখানে? চমৎকার। খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন, এই দৃশ্য দেখার জন্য, যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আটদালি মেয়েকে বিয়ে করে সেই আটদালিকে আমার বিয়ে বানাবে। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা, আকাশ আর মাটিতে, তেলে আর জলে, আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি, হতে পারে না। তবু এ ভুল কেন করতে গেলে? স্বীকার করছি তোমার রূপ আছে, আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদ বটে, কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবে রূপর পাহাড় গড়ে তোলে। স্যার। ইয়েস,
আমি তোমার স্যার, আর তুমি আমার এক নগণ্য আবদালি। এবার জবাব দাও, কোন সাহসে আমার নুন খেয়ে তুমি আমার সঙ্গে নেমাখারামি করলে? কোন সাহসে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আমার মান সম্মান নিয়ে ছেলেমেলি খেললে? জবাব দাও, জবাব দাও। যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে একটা কথাও বলবেন না। শুধু কথা বলা নয়, ইচ্ছে করছে এই মুহূর্তে চাপকে ওর পিঠে চামড়া তুলে। এই তো আদব কায়দার মুখোশ খুলে গেছে, ছোট লোকদের আসল কুচ্ছিত চেহারা বেরিয়ে পড়েছে। আমি মানতে বাধ্য, খানদানি বংশের অভিনয় তুমি এত ভালো করেছো যে আমার মতো অভিজ্ঞ লোকও তা ধরতে পারে। ভালো ভালো, বাজারি মেয়েদের ছলা কলা ভালোই রপ্ত করেছ। এগিয়ে যাও, আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই তুমিও বড়লোক হয়ে যাবে। খবরদার চৌধুরী সাহেব, আমার মেয়েকে আর একটা বাজে কথা বলেছেন কি আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার মতো পিঁপড়েকে এই মুহূর্তে আমি পায়ে পিষে মারতে পারি, মারব না, কারণ আমার পায়েরও একটা মর্যাদা আছে। তোমার জীবনের চেয়ে যার মূল্য অনেক অনেক বেশি। Get out! Get out! চল মা। এতদিন জানতাম আপনার মতো প্রাচুর্যের অহংকারী বড় লোকেরা মানুষ নয়, পশু। কিন্তু আপনাকে পশু বলা পশুরও অপমান। প্লিজ রাসেল, প্লিজ রাসেল, তুমি চলে যাও। না, আমি যাব না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার বাবা তোমাকে, তোমার বাবাকে যে অপমান করেছে তা শুধু তোমাদের অপমান নয়, আমারও। আমাকে ফিরিয়ে দিও না রীতা, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। এরপরও তুমি যদি আমাকে চলে যেতে বলো তাহলে ভাববো পৃথিবীতে কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, প্রেম বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাবা যে কিছুতেই এ বিয়েতে স্বীকৃতি দেবেন না। স্বীকৃতি? যে বাবা আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, অথচ অর্থ আর আভিজাত্যের দম্ভে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারেন, তার স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। তবুও মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে শাদী করতে নেই বাবা, তাতে সুখী হওয়া যায় না। মুরব্বী? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছেন তার চেয়ে বড় মুরব্বী আর কেউ নেই। আমি এক্ষুনি কাজী সাহেবকে এখানে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে আসছি। এদিকে আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। রীতা, বধূ ভেসে তোমাকে খুব ভালো লাগে। তুমি তৈরি হও, আমি আসছি। আহা, কোথায় নিয়ে যাচ্ছিস? এসোই না, গেলেই দেখতে পাবে। আহা, বলবি তো কোথায়? জাহান্নামে। না, তোমার মাকে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না। আমার মা জাহান্নামে পা রাখা মাত্রই সে জাহান্নাম বেহেশতে পরিণত হবে। কি বলছো তোমরা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলেকে জিজ্ঞেস করো। রাসেল, মা, আমি এক্ষুনি আমার সেই পছন্দের মেয়ে রীতাকে বিয়ে করব, আর সে বিয়ের আসরে তুমি উপস্থিত থাকবে। তোমার দোয়া চাই। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে জন্মদাতা বাবার দোয়ার প্রয়োজন হবে না? ওয়াদা ভঙ্গকারী দোয়া আল্লাহ কবুল করেন না, ভুলে গেছো? তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করেছিলে। হ্যাঁ, করেছিলাম। তখন ভাবতেও পারিনি আমার সন্তান হয়ে তোমার ওই হাতে তুমি সমাজের পঙ্কিল আবর্জনাকে স্পর্শ করেছো। গরিবরা যদি সমাজের পঙ্কিল আবর্জনা হয় তাহলে তোমার মতো বড় লোকেরা সমাজের কলঙ্ক। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, অর্থ আর আভিজাত্যের অহংকারে অন্ধ এক কোটিপতির সঙ্গে, যিনি ধরাকে সরাজ্ঞান করেন, মানুষকে মানুষ হিসাবে মনে করেন না। এসো মা। না, তোমার মা যাবে না, যেতে পারে না। 100 বার, কারণ মায়ের উপর সন্তানের অধিকার সবচেয়ে আগে।
মায়ের গর্ভে সন্তান জন্ম নেওয়ার অনেক আগেই স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপরও তোমার মা যদি তোমার সঙ্গে যেতে চায়, তাহলে সে তার স্বামীর মরা মুখ দেখবে। বেশ, যে বাড়িতে মায়ের উপর সন্তানের দাবিকে গলা টিপে হত্যা করা হয়, সে বাড়িতে রাসেল থাকে না। আমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাসেল, রাসেল, যাসনি বাবা, কথা শোন। সব ঠিক আছে তো? এদিকে নিয়ে যাও। হ্যাঁ, পানিটা এদিকে নিয়ে যাও। এত দেরি করলি কেন? জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে মিস্টার চৌধুরী। ব্যাপার কি? রাচেল সাহেব এখন আসছে না কেন? ঠিকানা বলিসনি তো? না ভাইজান, 11 নম্বর শাহজাহানপুর। জলদি যা। দেখি লক্ষ্মীটি, আমি বড় বিপদে পড়েছি। মা হঠাৎ জ্ঞান হারিয়েছেন, তাই আসতে দেরি হচ্ছে, কিছু মনে করেন না। মার জ্ঞান ফেরা মাত্র আমি আসছি। তোমার রাসেল। এদিকে আয়। চৌধুরী, নে, কিন্তু সাবধান, একটা কাক পক্ষে যদি জানতে পারে তাহলে তোকে আমি গুলি করে মারব। লক্ষ্মী, না, আর কতক্ষণ? এত রাত হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। মেয়ের বাবাকে আমি? কেন? এই নিন চিঠি, রাসেল সাহেব পাঠিয়েছেন। এই বিয়ে হবে না। বাবার কথায় আমার মোহ ভেঙে গেছে। বোকার মতো আমি তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। বাবা আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের মতো উচ্চাভিলাষী অর্থলোভী গরিব মেয়েদের কখনো স্ত্রীর মর্যাদা দেয়া যায় না। তুমি তোমার নিজের পথ বেছে নাও রাসেল। তাই তো বলি, রাসেল সাহেবের মতো এত বড় লোক এখানে বিয়ে করতে আসবে কেন? দেখতারি আমার সময়টাই নষ্ট। আমার কি, আমি তো টাকা পেয়েই গেছি। মা,
দুঃখ করিস নে মা, ওর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। তুই রাসেলকে ভুলে যা মা। না, আমি ওকে ভুলবো না, মনে রাখবো, আজীবন মনে রাখবো। এতদিন বেঁচেছিলাম ওকে ভালোবেসে, আজ থেকে বাঁচবো ওকে ঘৃণা করে। মা, চলো বাবা। মারে, মা, সে ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আপনারা এখানে থাকলে উনি কথা বলবেন, যা ওনার ক্ষতির কারণ হতে পারে। চলুন, সবাই বাইরে চলুন। বল বল হারামজাদা, নইলে তোকে খুন করবো। শীঘ্রই সব খুলে বল। তবে যা বলার আমি বলছি। ইয়েস, তোমার চিঠির বদলে তোমার নামে রিতার কাছে আমি চিঠি পাঠিয়েছিলাম। বাট হোয়াই? কেন কেন আমার এত বড় সর্বনাশ করলে? আমার সর্বনাশকে সেভ করার জন্য। মাই সান, আমি তোমার বাবা। সারা জীবন পরিশ্রম করে আমি আজ যে সাফল্যের স্বর্গ রচনা করেছি, তা শুধু তোমারই জন্য। আই লাভ ইউ মাই সান। মিথ্যে! যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে কিছুতেই তোমার হাতে আমার ভালোবাসার কবর রচনা করতে না। তুমি যা স্বর্গ বলছো, এই বাড়ি গাড়ি কোটি কোটি টাকা, রীতা ছাড়া সবই আমার কাছে নরকের আগুন। রাসেল, আই হেট ইউ ড্যাডি, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। শোন বাবা, শোন। না, শুধু একটা কথা মনে রেখো, রীতাকে না পেলে আমি সারা জীবন বিয়ে করব না। সারা জীবন না। রাসেল, ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি, আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস, তাকে আমি খুন করব, খুন করব, খুন করব। Where love has gone, I don't know where she is now. I don't know.
আইয়াইও, মাছ জায়গা মতো এসে গেছে, এবার শুধু বড়শি ফেলাই বাকি। তার আগে ফেলতে হবে চার। দেখি চারের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাকে চাই? তুলি আছে, বাট হু আর ইউ? তুমি কে? অভদ্রের মতো আমার মেয়ের নাম ধরে কথা বলছো? নামটা যার, সে নিজেই আমাকে তার নাম ধরে ডাকার অধিকার দিয়েছে। হ্যাঁ, কি বলতে চাও তুমি? আমরা একজন আর একজনকে ভালোবাসি। আই সি। তাহলে তুমি সেই দোকানদার যে কোটিপতি ফজল আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে এমন অবাস্তব স্বপ্ন দেখছো? আমি এমন কোন স্বপ্ন দেখি না যা বাস্তবায়িত করার সাহস আমার নেই। কিন্তু আমার মেয়েকে পাবার স্বপ্ন তোমার সাহস নয়, দুঃসাহস। ঠিক বলেছেন, সত্যি আমি দুঃসাহসী। ভালো, খুব ভালো। দুঃসাহসী হওয়া ভালো, কিন্তু তুমি তোমার নিজের বিবেক বুদ্ধিকে জিজ্ঞেস করে দেখো কি আছে তোমার। দিন আনো দিন খাও। আচ্ছা, তোমাদের মতো গরিবদের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আসে কোত্থেকে বলো তো? কেন, প্রেম প্রীতি ভালোবাসা শুধু বড় লোকদের একচেটিয়া পৈতৃক সম্পত্তি নাকি, যে গরিবদের থাকতে নেই? না, নেই। কারণ আমার মেয়ে 1000 টাকা দামের জামা গায়ে দেয়। ওর আবদারে প্রত্যেক মাসে আমাকে গাড়ির মডেল চেঞ্জ করতে হয়। 5 স্টার হোটেল ছাড়া ওর জন্মদিন পালিত হয় না। পারবে? পারবে তুমি তোমার এই সস্তা জামা কাপড় আর খালি পকেট নিয়ে 5 স্টার হোটেলে যেতে? আপনার হয়তো জানা নেই, প্রেমের বিশাল ভুবন কোনো 5 স্টার হোটেল নয় যে সেখানে দামি কাপড় পরে আর পকেট ভর্তি টাকা নিয়ে প্রবেশ করতে হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমাদের এই ভালোবাসা অবশ্যই প্রমাণ করে ছাড়বে ভালোবাসার জগতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। ছাড়াব, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নইলে আমার দারোয়ান তোমাকে গলার ধাক্কা দিয়ে বের করবে। আমার গলায় হাত দেবার মতো হাত এই পৃথিবীতে এখনো পয়দা হয়নি। যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। দাঁড়াও, শোনো, নিজের জীবনের প্রতি যদি বিন্দুমাত্র মায়া থাকে তাহলে তুলির আশা পরিত্যাগ করো। জীবন খুকের ভালোবাসা চিরস্থায়ী। আমার তুলিকে আমার কাছ থেকে আলাদা করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নেই। ডেঞ্জারাস বয়। ড্যাডিকে তুমি ধমক দিয়ে এসেছো? ভালো করেছো, খুব ভালো করেছো। একদম ভালো করনি। আইয়াইও, মাত্রাজি আঙ্কেল। হ্যাঁ মামুনি, তোমার বিপদের সময় আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমার বিপদ? হ্যাঁ, বিপদ মানে মহা বিপদ। এদিকে তোমরা দুজনে নিশ্চিন্তে প্রেমের এক্কা দুক্কা খেলছো, আর ওদিকে 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 তোমার বাবা আরেক ছেলের সঙ্গে তোমার বিয়ে। কি? হ্যাঁ, এই দেখো তার ছবি। এখন কি হবে মাদ্রাজি আঙ্কেল? তোমরা ঘাবড়াচ্ছ কেন? আমি বেঁচে থাকতে ইয়ে কভি নেই হোগা। হ্যাঁ, প্রেমের মর্যাদা আমি বুঝি, কারণ আমিও একদিন প্রেমে পড়েছিলাম। নাম ছিল তার আয়েশা। এখন তোমরা যেমন নেচে গিয়ে বেড়াচ্ছ, একদিন আমরাও নেচেছিলাম, আমরাও গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, ভালোবাসার শেষ কথাটি তোমার মুখে শুনেছি, ওরে ও জান। কিন্তু গাইলে কি হবে? শেষ পর্যন্ত আমি বুকে হাফসুল খেয়েছি। কারণ 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 আয়েশার বড়লোক ভাই আমাদের বিয়ের আসর থেকে তুলে নিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। রাগে দুঃখে আমার আয়েশা আত্মহত্যা করেছে। মাদ্রাজি আঙ্কেল, তোমাদেরও সেম কেস। তুমি বড় লোকের মেয়ে, আরে বেচারা গরিব। মাদ্রাজি আঙ্কেল, কাঁদেন না মনি, কাঁদেন না। ভয় কি? আমি আছি না? শুধু কথা দাও, তোমরা আমার পরামর্শ মতো চলবে। হ্যাঁ মাদ্রাজি আঙ্কেল, আপনি যা বলবেন তাই শুনবো। তুমি? হ্যাঁ, শুনবো। ভেরি গুড। এবার দেখবো তোমাদের প্রেমের প্যান্ডেল কে লন্ড ভন্ড করে। এবার যার যার বাড়ি যাও।
যাও চলো। আইয়ো দাঁড়াও। কোথায় গিয়েছিলে? আজ তো কলেজ বন্ধ। কি হলো, চুপ করে আছো কেন? বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি? বান্ধবীর বাড়ি নাকি বন্ধুর বাড়ি? ছি 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 ছি, আমার মেয়ে হয়ে একটা সামান্য দোকানদারের সঙ্গে বন্ধুত্ব করতে তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? রবি তো খুব ভালো ছেলে ড্যাডি, দারুণ স্মার্ট, অবশ্যই একটু রাগী, ওটা কোনো সমস্যাই না। তুলি, মা মরা মেয়ে বলে তোমার অনেক অত্যাচার আমি এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি ঠিক করেছি, শিগগিরই তোমার বিয়ে দেবো। সত্যি? শিগগির দিয়ে দাও ড্যাডি, রবিকে ছাড়া আমার একদম ভাল লাগে না। ড্যাম ইউ রবি, তোমার বিয়ে হবে এই ছেলের সাথে। এ মা, এ তো বড় ভাই মনে হয়। একে আমি বিয়ে করব না। রবি, আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি রবিকে গিয়ে বিয়ে করব। বিয়ে করবে? তোমার এখন 18 বছর হয়নি, কোনো কাজই তোমার বিয়ে পড়াবে না। আর ভুল করে যদি কেউ পড়ায়ও, তাহলে নারী অপহরণের দায়ে পুলিশ তোমার রবিকে গ্রেফতার করবে। এসো। চলো। আরে এসো। কেন ড্যাডি? বিয়ে কর। রবি, ড্যাডি ছাড়ো। ড্যাডি ছাড়ো। রবি, আইয়ো মাদ্রাজি আঙ্কেল। হ্যাঁ, তোমার কাছেই আসছিলাম বাবাজি। দুঃসংবাদ। কি হয়েছে আঙ্কেল? তুলির বাবা একটা জালিম পাষণ্ড কসাই, তোমার সঙ্গে যাতে মেলামেশা করতে না পারে সেজন্য মা মরা মেয়েটাকে ঘরে বন্দি করে রেখেছে। কি? তোমার জন্য, তোমার বিরহে দেয়ালে মাথা টুকে টুকে মেয়েটা নির্ঘাত মারা যাবে। কিন্তু না, তোমার আয়েশা আন্টির কসম, তোমাদের ভালোবাসা, তোমাদের চোখের পানি আমি বৃথা যেতে দেব না। ওকে মুক্ত করে তোমার কাছে এনে দেব, তুমি সোজা তোমার বাবা মার কাছে নিয়ে যাবে। এক দাদু ছাড়া দুনিয়া আমার আর কেউ নেই আঙ্কেল। আরে আঙ্কেল আমার একদম এতিম, বাবা মা দুজনেই মারা গেছে? না, তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক! কি হত্যা করলো? কেন করলো? এখন থেকে 20 বছর আগে বাবা এক ছেলে ধরাকে পুলিশে ধরিয়ে দেয়। 20 বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবার জন্য সেই লোকটা আমার বাবা মাকে খুন করে। হ্যাঁ, এরকম একটা খবর যেন পেপারে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের গ্রামের নাম, তোমার বাবার নামটা যেন কি? গ্রামের নাম কুসুমপুর, বাবার নাম শামসুদ্দিন। আইয়ো, এই যে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো দেখছি। যাক, ভালোই হলো। এখন এ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তারপর। আচ্ছা রবি, খুনিকে তুমি চিনতে পারবে? না, আমি দেখিনি, তবে আমার দাদু দেখেছিল। একবার যদি খুনিটাকে খুঁজে বের করতে পারি, ওকে তুমি নিজের হাতে খুন করবে। সন্তান হিসেবে তোমার ফেরাজ এবং দায়িত্ব। তবে তার আগে তুলিকে উদ্ধার করতে হবে। তুমি যাও, তুমি সবকিছু নিয়ে তৈরি হয়ে এখানে এসো। যাও, আমি মামনিকে নিয়ে আসছি। ড্যাডি! মামনি এই যে এদিকে। মাদ্রাসি আঙ্কেল। আইয়ো, নো প্রবলেম। আঙ্কেল, আমাকে এখান থেকে বের করে নিন। হ্যাঁ, এক্ষুনি বের করছি। তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও।
ভাগো, জলদি ভাগো। চলো তুমি। দাঁড়া, যা বলেছি সব মনে আছে তো? শুধু ভয় দেখাবি, ধরবি না। যা যা। এখন কি হবে? মাদ্রাজ আঙ্কেল কোথায় গেল? আইয়ো, এই যে আমি। আঙ্কেল এখন আমরা কি করব? আরে মামুনি আমার ভয়ে শুকিয়ে একেবারে আমসত্ব হয়ে গেছে। আর ভয় পাবেই বা না কেন? মামুনি এখনো প্রাপ্ত বয়স্কা হয়নি। আর মাত্র 1 মাস বাকি। 1 মাস মানে 30 দিন, অনেক সময়। এর মধ্যে পুলিশ যেভাবে পেছনে লেগেছে, ধরে ফেলবেই। তখন নারী অপহরণের দায়ে বাবাজির নির্ঘাত জেল হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। তারপর মামুনিকে ওর বাবা জোর করে ওই রাসেলের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। মাদ্রাজি আঙ্কেল। কাঁদে না মামুনি, কাঁদে না। যদিও ভয়ের কথা, তাতে কি হয়েছে, আমি আছি না। আর আমিও শালার এমন গাধার গাধা, ভয় দেখাবার আর সময় পেলাম না। এখন আমরা কি করব তাই বলুন। এই তো বেটা ছেলের মতো কথা। হ্যাঁ, যা করার তোমাদের দুজনকেই করতে হবে। বলো তো, তোমাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রাসেল। রাসেল! রাসেলকে ধরে এনে তোমরা শুধু আমার হাতে তুলে দেবে, ব্যাস। তার মানে অপহরণ করে? অপহরণ? কারেক্ট। কিন্তু আর কিন্তু কি করো না পাব্বা? তোমাদের মিলনের, তোমাদের বাঁচার উপায় এই একটাই। আমি রাসেলকে আটকে রাখবো। মামুনি প্রাপ্ত বয়স্কা হলে আমরা দুজনকে বিয়ে করে ফেলবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, রাসেলকে অপহরণ না করলেও তো চলে। আই! কি করে? তুলি প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত আমরা দুজন যদি কোথাও লুকিয়ে থাকি? ঘুরে ফিরে একই কথা। এর মধ্যে পুলিশ যদি তোমাকে ধরে ফেলে? কিন্তু একটা নিরীহ লোককে অপহরণ করে এভাবে আটকে রাখা? নিরীহ? হ্যাঁ, সে নিরীহ, কিন্তু তার বাবা, এই দেখো, এই মাথা সে নাড়া করেছে, বড় লোক, আমার আয়েশার বড় ভাই। তার মানে রাসেল সাহেবের ফুপু ছিল আয়েশা আন্টি? হ্যাঁ। কাঁদে না মাদ্রাজি আঙ্কেল। মামুনি! আবার কি ভাবছো? ভাবছি কাজটা আপনি নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছেন কেন? হ্যাঁ, এ তো মহা কঠিন ছোকরা দেখছি। কারণ ওরা আমাকে চেনে, তোমাদেরকে তো চেনে না। তোমাদের দ্বারা কাজটা সহজ হবে। তাছাড়া আমার শত্রু রাসেলের বাবা, আর তোমাদের শত্রু রাসেল। আরে, এই ছেলে তো মহা স্কেলান্ডু পাইস। না, নতুন প্ল্যান করতে হবে। রবি, তোমার বাবা মার খনিকে তুমি চিনতে চাও? চাই, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে। গুড! তুমি রাসেলকে অপহরণ করে আমার হাতে তুলে দেবে, আমি তোমার বাবা মার খনিকে চিনিয়ে দেব। আপনি চিনেন ওকে? কোথা থেকে? কি নাম বলুন? বলবো, সব বলবো। রাসেলকে আমার হাতের মুঠোয় পাবার পর বলো রাজি? রাজি। গুড, ভেরি গুড। খবরদার হলল সাহেব, আজলামো করার জায়গা পাননি। আমার নাতি আপনার মেয়েকে নিয়ে পালায়নি, আপনার মেয়ে আমার ভোলা ভালা নাতিকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মেয়ে অপ্রাপ্ত বয়স্কা, এখনো তার 18 বছর পূর্ণ হয়নি। আর আমার নাতি বুঝি বুড়া হয়ে গেছে। দারোগা সাহেব, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। দুঃখিত স্যার, এটা একটু অন্যরকম কেস। আগে দুজনকে খুঁজে বের করতে হবে, তারপর দেখা যাবে। চলুন স্যার। কঠিন হবে না। আচ্ছা, রাসেল কত বড়? রবির সমান? ওর চেয়ে বড়। রবি কি তাহলে শক্তি তোর সাথে পারবে? শক্তি দিয়ে সব সময় কাজ হয় না, কাজ সারতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওকে বেহুশ করে তোমরা শুধু আমার কাছে এনে দেবে, ব্যাস, তোমাদের ডিউটি খতম। কিন্তু কি করে? ফুল, এই ফুল দিয়ে। আমি বন ফুল গো ছন্দে ছন্দ।
এই প্লাস্টিকের ফুল দিয়ে? এর তো কোনো গন্ধ নেই। এই যে গন্ধ, ক্লোরোফর্ম। রাসেলের নাকের কাছে শুধু ধরতে পারলেই কিস্তি মাত, রাসেল বেহুশ। নাও তোমার সঙ্গে রাখো, আর বাকি সব যেভাবে বলে দিয়েছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে আঙ্কেল। তাহলে এবার ঢুকে পড়ি, চলো আস্তে আস্তে যাও। আঙ্কেল 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 বন্দুক হাতে দারোয়ান যে। ওকে সরাবার ব্যবস্থা করছি, তোমরা এখানেই বসে থাকো। সুযোগ বুঝে শুরুত করে ঢুকে পড়বে। আরে আরে কি হয়েছে, কি হয়েছে? আমি করতেছেন কেন? কি হয়েছে? জুতা কাজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। কি হয়েছে? মির্গি 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 মির্গি। মির্গি খুব ভালো জুতা। চলি। What nonsense? কারা তোমরা? এখানে কি করে এলে? কথা বলছো না কেন? গেটে তো দারোয়ান, ঢুকলে কি করে? জবাব দাও। জি মানে দেয়াল। দেয়াল টপকে। বাড়ি থেকে পালিয়ে আসা হয়েছে? কারণ? কারণ দুজন দুজনকে ভালোবাসো? জি মানে না না না। কি? জি জি জি। পালালে কেন? আমাদের প্রেমে দারুণ বাধা দেখা দিয়েছে। জি কারণ? কারণ তোমাদের একজন বড়লোক আর একজন গরিব। ঠিক বলেছেন। আপনি জানেন কি করে? জানি। তা দুজন দুজনকে কতখানি ভালোবাসো? এতখানি। তাই? তাহলে বিয়ে করে ফেলো। আমার বিয়ের বয়স হয়নি যে, আরো 1 মাস বাকি, তাহলে 18 বছর হবে। আচ্ছা, তা তোমাদের কার কি নাম? ওর নাম তুলি। আর ও আমার রবি, রবিমণি। রবি, তুলি, তোমরা বয়সে অনেক ছোট। প্রেম করছো ভালো কথা, কিন্তু প্রেম কখনো কখনো মানুষের জীবনে স্বর্গীয় আশীর্বাদ, আবার কখনো কখনো অভিশাপ হয়ে দেখা দেয়। দোয়া করি তোমাদের জীবনে যেন এরকম অভিশাপ না আসে। What is this? ফুল, ভারী মিষ্টি গন্ধ। দেখুন। এ তো প্লাস্টিকের ফুল। জি, এতেই গন্ধ আছে। প্লাস্টিকের ফুলে গন্ধ? কই শুকে দেখো তো। আমার এখন সর্দি তো, গন্ধ পাবো না। ওটা আমার খুব প্রিয় ফুল, সব সিজনে পাওয়া যায় না, তাই প্লাস্টিকেরটাই ও কাছে রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি খাবে বলো? চা না কফি? আপনার যা খুশি। বসো।
লোকটা না ভীষণ চালাক, সহজে কাবু করা যাবে না। হ্যাঁ, খুব সাবধান। Where all was gone, I don't know where she is now. I don't know. নাও, তা তোমাদের নেক্সট প্রোগ্রাম? অপহরণ। হোয়াট? না মানে ওকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি তো, তাই অপহরণ। ও ইয়েস ইয়েস, এ ক্লিয়ার কেস অফ অপহরণ। কারণ ওর তো এখন পর্যন্ত বিয়ের বয়সই হয়নি। নির্ঘাত তোমার জেল, না হয় ফাঁসি হতে পারে। হ্যাঁ, তুলি ফাঁসি। হ্যাঁ, এভাবে পালিয়ে পালিয়ে কদিন থাকবে? কোথায় থাকবে? কতদিন থাকবো? কোথায় থাকবো? আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে? মা, ওর নাম রবি, আসসালামু আলাইকুম। আমার বন্ধু ছোট ভাই, নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে হানিমুনে এসেছে, এখানে কিছুদিন থাকবে। বেশ তো, ওপরে নিয়ে যা। এসো। কি ভাবছো? ভাবছি এতটুকু ছেলে বিয়ে করে বউ নিয়ে হানিমুন করতে এসছে, অথচ আমার ছেলে ভাগ্য। এই, এটা তোমার না, তুলির বেডরুম। তুমি ওখানে শোবে। কিন্তু আপনি যে বললেন আমরা বিবাহিত। ওটা মাকে বলেছি, তোমাদেরকে নয়। চলো 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 যাও যাও যাও, যখন বিয়ে হবে তখন চলো চলো। যাও। হুম। আপনি অনেক বড় লোক, অনেক টাকা, আপনি ভীষণ সুখী, তাই না ভাইয়া? টাকা থাকলেই সবাই সুখী হতে পারে রবি? পারে না। এই দেখো, আমাদের অনেক টাকা, অনেক প্রাচুর্য, কিন্তু সুখ নেই। আমার কি ধারণা জানো, আমাদের চেয়ে তোমরা অনেক বেশি সুখী। আবার সেই ফুল বের করেছো? ও, প্রেমিকার বিরহ। বেশ ভালো করে শেখো। যা বাবা, প্রেমিকার ফুলে এত ঘ্রাণ, শুকতে না শুকতে ঘুম। রবি, এই রবি, রবি ঘুমিয়েছো? রবি, হ্যাঁ, কেন? আজ রাতে কিন্তু কাজটা সারতে হবে। কি কাজ? ধ্যাৎ, তুমি খালি ভুলে যাও, রাসেল সাহেবকে অপহরণ করে ওই লোকটার হাতে তুলে দিতে হবে না? এই রবি, কথা বলছো না কেন? ফুল আর ক্লোরোফর্মের শিশিটা আছে তো? রবি, আছে আছে, যাও তুমি নিশ্চিন্তে ঘুমাও। আচ্ছা। লোকটার হাতে তুলে দিতে হবে, ব্যাপারটা খুব রহস্যময়। এ রহস্যের উদ্ঘাটন করতেই হবে। মা, ড্যাডিকে বলো আমি মাইক্রোটা নিয়ে যাচ্ছি। গতকালই তো এলো, আজ আবার কোথায় নিয়ে যাচ্ছিস? ওরা নতুন বিয়ে করেছে, ঘরে বন্দি হয়ে থাকবে, তাই একটু গাজীপুর থেকে ঘুরে আসি। কদিন থাকবি? এই ধরো 3-4 দিন। ভাইয়া, গাজীপুর যেতে কতক্ষণ লাগবে? ঘন্টা 2-3। এই শোনো, স্যার, এই রাস্তা দিয়ে গাজীপুর যাওয়া যাবে? জি না স্যার,
সারা রাস্তায় শুধু খোঁড়াখুড়ি চলছে। পিকনিকে যাবেন বুঝি স্যার? হ্যাঁ। তাহলে স্যার আনন্দ সাগর যান, খুব ভালো জায়গা। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে স্যার। তাহলে আনন্দ সাগরেই যাই। ভাইয়া আনন্দ সাগর? হ্যাঁ, পিকনিক এক জায়গায় হলেই হলো। আনন্দ সাগর আর রামসাগর একই কথা। আনন্দ সাগর যাচ্ছ? যাও। আইয়ো শালারা, রাম সরা, তোদের বাপের রাস্তা। হ্যালো। হ্যাঁ শুনুন, আমি সেই রবি বলছি। আমার স্ত্রী টুইলিকে নিয়ে আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম। এবার শুনুন, আপনার ছেলে রাসেলকে গাজীপুর থেকে আমরা কিডন্যাপ করেছি। যদি আপনার একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তাহলে 1 কোটি টাকা চাই। কোথায়, কখন, কিভাবে টাকাটা দিতে হবে পরে জানাচ্ছি। আপনি টাকাটা রেডি রাখুন। হ্যালো। কি হয়েছে? কার ফোন? রাসেলকে ওরা কিডন্যাপ করেছে। কারা? ওই ছেলেটা আর ওই মেয়েটা। কি বলছো? হ্যাঁ। ই আল্লাহ, এখন কি হবে? রবি দাও, ছবি তুলছি। 1 মিনিট। ভাইয়া যাও। মাদ্রাজাকে ওনাকে নিয়ে এসেছি। এবার বলে দিন, কে আমার বাবা মাকে খুন করেছে? বললে কি তুমি বিশ্বাস করবে যে ওই রাসেলের বাবাই তোমার বাবা মাকে খুন করেছে? উত্তেজিত হয়ে মাথা গরম করো না। খুনটা করেছে ওর বাবা। কান টানলেই যেমন মাথা আসে, তেমনি রাসেলকে আটকাতে পারলে ওর বাবাকে তুমি পাবেই। আর তখন প্রতিশোধ নিতে কোনো অসুবিধাই হবে না। আজ রাতে ওকে অজ্ঞান করে আমার হাতে তুলে দেবে। বাকি কাজ আমার। ক্লোরোফর্ম কই? আছে। হ্যাঁ, যাও। আপনার ছেলের অপহরণ কেস আমি গাজীপুর থানায় পাঠিয়ে দিয়েছি। গাজীপুরে আমি লোক পাঠিয়েছিলাম, ওখানে তো ওরা নেই। আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার চৌধুরী। রূপছড়ি, সোনাপুর, আনন্দ সাগর সব গাজীপুরের আওতায়। আর ওই এলাকায় এমন একজন পুলিশ অফিসার আছে যার চোখে ধুলো দিয়ে কোনো ক্রিমিনাল পালিয়ে যেতে পারবে না। গাড়িতে ওঠাও। খুবই জরুরি ম্যাডাম, এসপি সাহেব পাঠিয়েছেন, অপহরণ কেস।
আমার নাম আসাদ চৌধুরী। আমার ছেলে অপহরণকারীদের ধরার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। ইয়েস। কাজটা একটু তাড়াতাড়ি করুন। ক্রিমিনালদের ধরিয়ে দিতে পারলে আমি আপনাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার দায়িত্ব পালনের জন্য সরকার আমাকে বেতন দেয় মিস্টার চৌধুরী। বেতন আর কতই পান, 1 লাখ টাকা ফেলনা নয়। তাই নাকি? আপনাকে খুব অহংকারী মনে হচ্ছে। দেশপ্রেমিক দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে কিছুটা অহংকার করার অধিকার নিশ্চয়ই আমার আছে। আমার পরিচয় জানলে আমাকে অহংকার দেখাবার দুঃসাহস আপনার হতো না। আর আমার পরিচয় জানলে আপনার ছেলের ব্যাপারে আমার সাহায্য প্রার্থী হবার লজ্জায় আপনি মাটির সাথে মিশে যেতেন। Shut up! Don't shout! এটা সরকারি অফিস, আপনার বিলাসবহুল চেম্বার নয়। এখানে কিছু ডেকোরাম মেইনটেইন করতে হয় মিস্টার চৌধুরী। পুলিশ তার নিজের দায়িত্বে আপনার ছেলেকে খুঁজে আনবে, আপনার টাকার লোভে নয়। আপনি এবার আসতে পারেন। খবরদার, 1 চুল নড়লে গুলি। এবার বলো, আমাকে তোমরা কেন কিডন্যাপ করতে চাও? কে তোমাদের পাঠিয়েছে? খবরদার রবি, হরদমালি মাদ্রাজি আঙ্কেলের না বলো না কিন্তু। হরদমালি মাদ্রাজি? ওই লোকটা তোমাদের মাদ্রাজি আঙ্কেল? কিন্তু ওই লোকটা আমাকে অপহরণ করতে চাইবে কেন? আর সে নিজে না করে তোমাদেরকে পাঠালো কেন? মাদ্রাজি আঙ্কেল আপনাকে চায় এই জন্য যে আপনার আয়শা নামে এক ফুপু ছিল, আর তার সাথে মাদ্রাজি আঙ্কেলের প্রেম ছিল। তারা যখন বাড়ি থেকে পালাচ্ছে তখন আপনার বাবা ধরে ফেলে মাদ্রাজি আঙ্কেলের চুল চেঁচে দেয়, আর আপনার ফুপু আত্মহত্যা করে। আমার ফুফু? হ্যাঁ, আর আমার বাবাকে খুন করেছে আপনার বাবা। আমার বাবা তোমার বাবাকে খুন করেছে? তোমার বাবার নাম কি? কোথায় থাকতেন? কি করতেন? ঢাকার পিএল শিশু মঞ্জুর স্কুলের দারোয়ান ছিলেন, নাম শামসুদ্দিন। আচ্ছা, একটু অপেক্ষা করো। আমার বাবা মানুষ খুন করতে পারে এ আমি বিশ্বাস করি না। হ্যালো, কে? ড্যাডি? কি রাসেল, তুমি কোথায়? তোমাকে ওরা... ড্যাডি, আমার কিছু হয়নি। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। আয়েশা নামে আমার কোনো ফুফু ছিল যার সাথে হরদমালি মাদ্রাজির? তোমার ফুপু? কেন তুমি জানো না তোমার কোনো ফুপু নেই? আমি আমার বাবার একমাত্র সন্তান। আর কি বললে? হরদমালি মাদ্রাজি? এত বছর পর তোমার সাথে কোথায় দেখা হলো? ওই মাদ্রাজি বলেছে তুমি নাকি স্কুল দারোয়ান শামসুদ্দিনকে খুন করেছো। কি বলছো তুমি? তোমাকে ছোটবেলায় কিডন্যাপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, ওর চুল কেটে আমি পুলিশের হাতে সোপর্দ করি। এই কেসের 20 বছর জেল হয়েছিল, তারপর তোর কোনো খবরই আমি জানি না। ঠিক আছে ড্যাডি, তুমি কোনো চিন্তা করো না, আমি পরে তোমাকে ফোন করবো। আচ্ছা আচ্ছা। কি এ তো মহা কেলেঙ্কারি। কি করেছো তুমি দোষ? হ্যাঁ, এত সব করলে কি করে? এ সব ব্রেনের খেল। হ্যাঁ, বাইরে খানকার সাইনবোর্ড আর ভেতরে চোরাই ব্যবসা।
ভালো। এবার তোমার প্ল্যানটা বলো তো। আমার প্ল্যান কান টানলেই যেমন মাথা আসে, রাসেলকে দিয়ে তেমনি তার বাপকে আনবো, মাথা কামাবো, সব সম্পত্তি লিখিয়ে নেব, তারপর ওই রবি, তুলি, রাসেল সবাইকে মা গো, এত অস্ত্র! আপনার ওই পিস্তলটা দিয়ে হঠাৎ আক্রমণ করে ওদেরকে ধরে ফেলি। এটাই কাজ হবে না, এটা খেলনা পিস্তল। কিন্তু তখন যে গুলি করলেন? এটা দিয়ে শব্দ হয় কিন্তু গুলি বের হয় না। এসো এসো সবাই। তোমার লোকদের অস্ত্র ফেলে দিতে বলো, কুইক। ভাইয়া, ওটা না খেলনা পিস্তল। ভাইয়া, ওরা আমাদের মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও পড়তে দেবো না। ভাইয়া, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আর নিজেকে বিপদে জড়াবেন না। আপনি চলে যান ভাইয়া, আমাদের যা হয় হবে। শাট আপ। আমাকে উপদেশ দিচ্ছ? আপনি কেন নিজেকে বিপদে জড়াচ্ছেন? আমরা তো আপনার কেউ না। কে বলে তোমরা আমার কেউ নও? পৃথিবীর সব প্রেমিকের জাত একটাই, সব প্রেমিক পরস্পরের বন্ধু। ভাইয়া। হ্যাঁ, আমি যা পারিনি তোমাদের দ্বারা তাই সম্ভব করব। তোমাদের বিয়ে না দিয়ে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ভাইয়া, বলুন না আপনার কাহিনী। শুনবে? হ্যাঁ। Where all has gone, I don't know where she is now. ইস, ভাবি না জানি কেমন আছেন। ভাইয়া, ভাবি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করে তার ভুল ভাঙিয়ে দেব। তার আগে আমরা বিয়েই করবো না। রিতা, তুমি? ডোন্ট মুভ। রিতা, তুমি বেঁচে আছো? ও গড, তুমি এখনো বেঁচে আছো? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে রিতা? কে আপনি? কি যাতা বলছেন? রিতা? ভাবি? ড্যাম ইওর ভাবি। মিস্টার রাসেলকে অপহরণের দায়ে আমি তোমাদেরকে অ্যারেস্ট করছি। রিতা, ওরা আমাকে অপহরণ করেনি। অফিসিয়াল কাজে বাধা দেবেন না, যা বলার থানায় গিয়ে বলবেন। মুভ মুভ। ভাইয়া, ওটা না খেল। অস্ত্র ফেলে দাও। হ্যান্ডকাপ, কুইক। রবি, হ্যান্ডকাপ লাগাও। এবার কিরকম? আজ বাবা পিছনে থাকি। কেমন মজা। মাই গুডনেস। ডিসি সাহেব, আমার ছেলের কোনো? আপনার ছেলে, আপনার ছেলে আমাদের পুলিশ অফিসার মিস রিতাকে কিডন্যাপ করেছে। তোমরা ওই এলাকায় জোর তল্লাশি চালাও। ইয়েস স্যার। এমা, মানি তো, যাবো কিভাবে? যাবে কিভাবে? এইভাবে। আও!
করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ভালো হবে না কিন্তু। ছেড়ে দিন, আপনি আমাকে এই মুহূর্তে ছেড়ে দিন, ছেড়ে দিন। তোমাকে ফেলে দিই? এই না না না, বুঝতে যাবো তো। চিন্তা করো না ভাবি, জলদি এসো, আমাদের ব্যাগে অনেক কাপড় চোপড় আছে। এসো এসো। নাও। নাও না। কি করছো তুমি? তুমি আমাকে হাত দিয়েছো? আমি না, ঘুমের ঘরে তুমিই আমার গায়ে হাত দিয়েছিলে। এরা সব কোথায়? আচ্ছা রবি, মাদ্রাজি আঙ্কেল আর ওই গুন্ডাটা এত অস্ত্র পেল কোথায়? আমি কি করে বলবো? তাই তো। আচ্ছা তুলি, ওই গুন্ডাগুলো যদি আবার আমাদের মারতে আসে? ইস, ভাইয়া ভাবি আছে না? ভাবি যে রাগ, তুমি বললে হলো। ভাবি যতই রাগ দেখাক, আমার সাথে একটা ভাব হয়ে গেছে মনে মনে। আমি ওনাকে খুব ভালোবাসি। ভালোবাসো? আমার চেয়ে বেশি? তা হবে কেন? তুমি তো পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। ফুল আশেপাশেই আছে মনে হচ্ছে। এদিকে যাও, এদিকে যাও।
পালিয়েছে। চলো। আমরা ধরে ফেলে কি হবে? তুলি! তুলি! রীতা, তোমরা কোথায়? এখানে এখানে রবি, তুলি, 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 ভাবি, না, না, তুলি আমাকে ছেড়ে যেতে পারে না। তুলি, না, তুমি মরতে পারো না। তুমি মরে গেলে পৃথিবীর সব মৃত্যু হয়ে যাবে। তুমি তুমি মরতে পারে না। না, তুই মরতে পারিস না। না, তুই মরতে পারিস না। তুলি বেঁচে গেছে ভাইয়া, তুলি বেঁচে গেছে। ভাবি, তুলি বেঁচে গেছে। ইয়া আল্লাহ, তুলি বেঁচে গেছে। হ্যাঁ, পৃথিবীর মানুষ সবাই শোনো, পুরাতন কথা নতুন করে আর একবার শোনো। জীবনের আর এক নাম ভালোবাসা, ভালোবাসার আর এক নাম জীবন, জীবন। জীবনের আর এক নাম ভালোবাসা, ভালোবাসার আর এক নাম জীবন, জীবন। কেউ বলে প্রেম মানে বিরহ, কেউ বলে প্রেম মানে মিলন। কেউ বলে প্রেম মানে বিরহ, কেউ বলে প্রেম মানে মিলন। আমি বলি প্রেম মানে আশা, প্রেম মানে জীবনের ভাষা। আমি বলি হৃদয়ের স্পন্দন। না না, সে তো সুখেরই ভুবন, ভুবন। জীবনের আর এক নাম ভালোবাসা, ভালোবাসার আর এক নাম জীবন, জীবন। জীবনের আর এক নাম ভালোবাসা, ভালোবাসার আর এক নাম জীবন।
ভাষা ছিল অন্তরে, সুখ ছিল প্রেম ছিল হৃদয়ে। আশা ছিল ভাষা ছিল অন্তরে, সুখ ছিল প্রেম ছিল হৃদয়ে। সেই দিন এই দিন আছে, চুপি চুপি শোনা যাচ্ছে, থাকো তুমি এখানে সারাক্ষণ। আহা প্রেম যে স্বর্গের বন্ধন বন্ধন। জীবনের এক নাম ভালোবাসা, ভালোবাসার এক নাম জীবন জীবন। জীবনের এক নাম ভালোবাসা, ভালোবাসার এক নাম জীবন জীবন জীবন। রবি, তুলি, তোমরা আমার সাথে থানায় চলো। না, ভাইয়ার সাথে তোমার মিল না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। তুলি, তোমাদের বয়স কম, সবকিছু তোমরা বুঝবে না। আমার কথা শোনো, থানায় চলো। এই অপহরণ কেস ডিসমিস করার জন্য যা কিছু করার আমি করব। ভাবি, ভাইয়াকে তুমি এখনো ভুল বুঝাচ্ছ কেন? তুলি, ভাবি, আমি তোমার পায়ে পড়ি, ভাইয়াকে তুমি... এভরিবডি হ্যান্ডস আপ। রবি, রবি, রবি কি হচ্ছে? অপহরণ, কোনো কথা নয়, চলো। রবি, কোনো কথা নাই, যান। আর রবি, এসব হচ্ছেটা কি? কোনো কথা নাই, গাড়িতে উঠুন। যাও, পাগলের পাগলের পাগল। গাড়িতে উঠুন। যেদিন ভাইয়ার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা, সেদিন হঠাৎ করে তার মা অজ্ঞান হয়ে যান, তাই বিয়ের আসরে যেতে তার দেরি হয়েছিল। সে কথা তোমাকে জানাবার জন্য ভাইয়া চিঠি লিখে এক চাকরের হাতে দেন, কিন্তু ভাইয়ার বাবা ওই চাকরের হাত থেকে সেই চিঠি কেড়ে নিয়ে ভাইয়ার নামে তোমার কাছে মিথ্যে চিঠি লিখে পাঠান। তুমি যেন ভাইয়াকে ভুল বোঝো, তাকে ঘৃণা করো, সেই জন্য। বলো ভাবি, অন্যের দোষে আর কতদিন তুমি ভাইয়াকে ভুল বুঝবে? ভাইয়াকে এত কষ্ট দিয়ে, এত কাঁদিও তোমার শখ মেটেনি। এসে পড়েছে ঠিক সময় মতো। কিছু মনে করবেন না রাসেল সাহেব, আপনার নিজের কটেজে আপাতত আপনাকে গৃহবন্দী থাকতে হবে। পালাবার চেষ্টা করবেন না, সব দরজার বাইরে অস্ত্রধারী লোক থাকবে। চলো। হ্যালো, আমি রবি বলছি। আপনাকে আগেও ফোন করেছিলাম, বলেছিলাম 1 কোটি টাকা রেডি রাখতে। যদি আপনার ছেলে লাশ দেখতে না চান, তাহলে টাকাটা নিয়ে বেলা 2টোর মধ্যে সোজা রাসেল কটেজে চলে আসবেন। খবরদার, পুলিশ তো দূরের কথা, কাকপক্ষে যেন টের না পায়, তাহলে আপনার ছেলে... তুমি বলছো রাসেলকে তোমরা অপহরণ করেছো, অথচ পুলিশ ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে রাসেলই নাকি এক পুলিশ অফিসার সহ তোমাদের অপহরণ করেছে। গাজা গাজা, আপনাকে গাঁজাখুরি গল্প শুনিয়েছে নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্য। আপনার ছেলে আমাদের অপহরণ করলে আমি আপনাকে ফোন করছি কেমন করে? যাক, ফালতু কথা বাদ দেন, টাকাটা নিয়ে সময় মতো আপনি অবশ্যই চলে আসবেন। এই ধরা পড়ে গেলাম নাকি?
এখন কি হবে ভাইয়া? সবাই মিলে একসাথে পালাতে গেলে নির্ঘাত ধরা পড়বে। একজন যে করেই হোক পালাতে হবে। শাড়ি, এখানে শাড়ি এলো কোত্থেকে? আরে এ তো আমার পরার শাড়ি, সে প্রথম দিন পরে গিয়েছিল মনে হয়। খুব ভালো হয়েছে। রীতা, ছদ্মবেশ নিতে হবে। কুইক কুইক। এখানে কি করছো তুমি? আমি এখানে রান্না বান্না করি বাবা। চলো, রান্না করতে হবে না, চলো। দাদা, এই বুড়ি পাক করে গুজুর গুজুর করছিল। হ্যাঁ? আম্মা, তুমি এখানে? আমি এখানে পাক করি, তোমার এইসব গুন্ডা পান্ডা আমাকে ধরে নিয়ে আসতেছে, আমি মাছ কাটতেছি, আমাকে হলুদ বাটতে হবে। যাও যাও, পাক করতে হবে না, যাও যা। কথা বলে মাথা গরম করে ফেলেছে। না, এখন অজ্ঞান হওয়া যাবে না। বুড়ি হ্যালো চৌধুরী সাহেব, সরি, প্ল্যানটা একটু বদলাতে হলো। রাসেল কটেজে নয়, টাকাটা নিয়ে আপনি আসবেন আনন্দ সাগরে জঙ্গল করে। পরবর্তী নির্দেশ পথে পেয়ে যাবেন। শোনো, এবার জোড়া মেলাতে হবে। জোড়া? আইয়ো, ইশারা ইঙ্গিত বোঝে না। আমি এক টেকো, আমার জোড়া চাই, আর এক টেকো, বুঝেছো? জলদি যাও। ওকে। ব্যাপারটা একটু খুলে বলো তো রীতা। স্যার, হরদমালি তো এতক্ষণে বুঝে গেছে যে আমি ওখান থেকে পালিয়েছি, and I'm sure সে ওদেরকে নিয়ে আনন্দ সাগর গেছে। আনন্দ সাগর? জি স্যার, আমি একবার রবি আর তুলির কনভারসেশনে শুনেছিলাম যে আনন্দ সাগরে হরদমালির একটা গোপন আস্তানা আছে। আই সি। স্যার, আমি রাসেল কটেজে আনন্দ সাগরে যাচ্ছি, আপনি টাইমলি ফোর্সটা পাঠিয়ে দেবেন। ওকে। আসাদ চৌধুরীকে এবার ডানে যেতে হবে। গাড়ি থামা। ডান দিকে তাকান, দরজা দিয়ে ঢুকে পড়ুন।
কেমন আছেন? তুমি? হ্যাঁ আমি। আপনি কি মনে করেছেন ওই নাবালক রবি আপনার ছেলেকে অপহরণ করেছে? ওর কণ্ঠ নকল করে এতদিন আমি আপনাকে ফোন করেছি। আমার ছেলে কোথায়? পাবেন, আগে টাকাগুলো দিন। এই টাকাগুলো গুনে দেখ। খুব খারাপ লাগছে স্যার। সেদিনের কথা একবার ভেবে দেখুন, আমার কেমন লেগেছিল। তারপর থেকেই এতটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করছি। এখন আপনার মাথা কামাবো, ঘোল ঢালবো। এই সাদা স্ট্যাম্পে আপনার দস্তখত নেব, তারপর ছেলেকে নিয়ে যেখানে খুশি চলে যাবেন। ভাইয়া, টাকলু আঙ্কেল ভীষণ বদমাশ, আমাকে এমন শক্ত করে বেঁধেছে। আউ! ভাবি পুলিশ নিয়ে আসুক, ওই ব্যাটারটাকে আমি থুতু দিয়ে দেবো। সাবান মাখো। মারামারি লেগে গেছে তো, আসো না। আরে খবরদার, খবরদার, অস্ত্র ফেলে দাও।
রফিরে, ওই টাকলু লোকটা তোর বাবা মাকে খুন করেছে। আসো আসো, মেরে বর্তমানে দিল তো। আরে আসো না ভাই। দাদু ভাই, তুলি মা,
মা চলি, মা। মা, মা আমার, মা। অর্থর আভিজাত্যের অহংকারে আমি হীরা চিনতে ভুল করেছিলাম। আমার ভুল ভেঙে গেছে। অনেক অপমান করেছি তোমাদের, অনেক অপরাধ করেছি। আমাকে ক্ষমা করবে না বৌমা? বয়সে ছোট না হলে আমি তোমার পায়ে। এই হাত মাথায় রেখে দোয়া করার জন্য বাবা। বৌমা। হ্যাঁ বাবা। থাক মা, সুখিয়া। বেরো। নেন স্যার, 10 টাকা নেন। এই, হ্যান্ডকাপ লাগাও। চল দাদু। এই যে যাচ্ছেন যে বড় নাত বউকে না নিয়ে চলে যাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ, বিয়ে হবে এবং আজই, একটা নয় দুটো। কি বলেন চৌধুরী সাহেব? ম্যাডাম, একটু দেরি হলে বলে দুঃখিত। It's all right. চলো।